হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ হলো মঙ্গলবার, নভেম্বর মাসের 25 তারিখ। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে। আমাদের এখানেও তাই। আজ জেনের সাথে কাজ করেছি, আগামীকাল ছুটি এবং তারপর বৃহস্পতিবার ও শুক্রবার আবার কাজ আছে। তাই যদি আমার লাইভ সরাসরি সম্প্রচার সামান্য দেরি হয়, তবে আমার অন্যান্য প্রতিশ্রুতির কারণে একটু মানিয়ে নেবেন। আজ আমি আপনাদের সাথে সাফল্যের জন্য প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই। আমি কেন এই বিষয়টি বেছে নিলাম? এটি আমাদের সিওর শেষ ওয়েবিনারে বলা একটি কথার সাথে সম্পর্কিত। তিনি বলেছিলেন অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে। অবশ্যই তিনি বলেছিলেন যে এই অ্যাশের সাথে বিজয় হলো একটি উপহার যা তিনি আমাদের দিচ্ছেন, কিন্তু সেই পরিবেশের মধ্যে আমাদেরও নিজস্ব দায়িত্ব হয়েছে। আর এটি আমাকে আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেই দিকে নিয়ে এসেছে, যা হলো সাফল্যের জন্য প্রতিশ্রুতি। সাফল্যের জন্য প্রতিশ্রুতি হলো আপনার লক্ষ্যের প্রতি একটি শক্তিশালী অটল উৎসর্গ, যা ধারাবাহিক কাজ এবং অধ্যাবসায়ের মাধ্যমে আসে। সফল হওয়া মোটেও সহজ কাজ নয়। অনলাইনে সফল হওয়ার জন্য অনেকেই বারবার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। এই পরিবেশটি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, এবং আপনি যদি এতে সফল হতে চান তবে অবশ্যই আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, দায়িত্বশীল, সহনশীল ইত্যাদি গুণাবলী সম্পন্ন হতে হবে। তবে এই লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিঃসন্দেহে মূল উপাদানগুলির মধ্যে একটি। মিন কর্ম এবং মানসিকতা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আপনি কি চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। প্রথম স্থানে এটি অনুসরণ করার জন্য একটি সচেতন সিদ্ধান্ত নেওয়া। যে কোনো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ধারাবাহিক মনোযোগ সহকারে কাজ করা। আমাদের প্রত্যেকের নিজস্ব ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমরা অনলাইনে আমাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলতে পারি। প্রত্যেকে ভিন্ন, কিন্তু আমরা যা অর্জন করতে চাই এবং আমাদের যে ধাক্কা এবং চ্যালেঞ্জগুলি এসেছে তাতেও আমরা বেশ একই রকম। সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার অর্থ হলো দায়ী থাকা, একটি পজিটিভ মানসিকতা বজায় রাখা, আপনার যে কোনো ধাক্কা থেকে শেখা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং দৈনিক কাজগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করা। যেমন কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং আপনার কাজ জীবনের ভারসাম্যকে প্রায়োরিটি দেওয়া। বিরতি নেওয়া জরুরি। এটিও বোঝা জরুরি যে প্রতিদিন কাজের দিন হতে হবে না। বিরতি নেওয়া ঠিক আছে, রিচার্জ করার সময় নেওয়া ঠিক আছে, মাঝে মাঝে পিছিয়ে আসে আরও বেশি পুনরায় শক্তিদায়ী, পুনরায় জীবিত হয়ে ফিরে আসা ঠিক, যাতে আপনি এগিয়ে যাওয়ার জন্য আপনার পদক্ষেপে আরও উদ্যম পান। একঘেয়েমি এবং একাকী থাকা আপনাকে সাফল্য হতে সাহায্য করবে না। তাই শক্তিশালী এবং সেই এনার্জি বাণীর মতো হওয়া আপনার নিজের ব্যবসার জন্য সত্যিই উপকারী। তাই নিশ্চিত করুন যে আপনি নিজের জন্য সময় নিচ্ছেন। নিশ্চিত করুন যে আপনার কাজ জীবনের ভারসাম্য বজায় আছে, যাতে আপনি সাফল্যের প্রতিশ্রুতির জন্য সেরাকা পেতে পারেন। কিভাবে সাফল্যের জন্য কী মূল কর্ম এবং মানসিকতা দরকার? আপনার দৃষ্টিভঙ্গি সংজ্ঞায়িত করুন। আপনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন। সেগুলিতে পৌঁছানোর জন্য একটি কৌশল তৈরি করুন। একটি সুস্পষ্ট গন্তব্য ছাড়া সেই যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্যিই কঠিন। এবং মনে রাখবেন, একটি বড় স্বপ্ন দেখা ঠিক আছে। আপনার চরম লক্ষ্যে পৌঁছানোর পথে গতি বজায় রাখতে আপনাকে ছোট ছোট লক্ষ্য এবং স্বপ্ন রাখতে হবে, যা ছোট সময়ের মধ্যে অর্জনযোগ্য। যদি একটি বিশাল বড় লক্ষ্য থাকে যা অর্জন করতে সময় লাগবে, তবে আপনি সেই লক্ষ্যের দিকে যাওয়ার পথে আপনার উৎসাহ, আপনার অনুপ্রেরণা সঠিক গতিতে ধরে রাখতে পারবেন না। ছোট, সহজে গ্রহণযোগ্য লক্ষ্য থাকাও গুরুত্বপূর্ণ, যা ছোট সময়ের মধ্যে অর্জনযোগ্য, যাতে আপনি সেগুলি অর্জন করলে উৎসব করতে পারেন। এটি আপনাকে পুনরায় শক্তি যোগাবে, পুনরায় জীবিত করবে পরবর্তী লক্ষ্য এবং অর্জনের জন্য। সর্বদা একটি সচেতন সিদ্ধান্ত নিন। আপনি যখন সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তখন সেই প্রথম সচেতন সিদ্ধান্ত নেওয়া প্রায় কঠিনতম, কিন্তু একবার তা নিয়ে